তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো আজকে নিয়ে চলে এলাম মুরগির মাংসর রেসিপি। তো রেসিপিটা হচ্ছে, প্রথমেই বলে দিই, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে বেরেস্তা করে নেবেন। এবারে বেরেস্তা করার পর সব রকম মশলা দেবেন। তো প্রথমেই চলে গেল আদা বাটা, তারপরে চলে যাবে নুন, তারপরে চলে যাবে টমেটো কুচি, তারপরে চলে যাবেন মরিচের গুঁড়ো, তারপরে চলে যাবে হলুদ গুঁড়ো, তারপরে তেজপাতা, তারপরে মুরগির গরম মশলা, সব কিছু দিয়ে ভালো করে লেড়ে নিয়ে কষিয়ে নেবেন। তো ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর এক জিরা পানি দিয়ে ভালো করে একবারে মশলাটা যেন একবারে আঠালো মতন হয়, তারপরে মুরগির গোশটাকে ছেড়ে দিবেন। মুরগির গোশটা দেওয়ার পর মুরগির গোশটা লেড়ে ছেড়ে একবারে কষা, একবারে মশলাটা মুরগির মাংসের ভিতরে ঢুকাইতে হবে। আর ওই সাইডে হচ্ছে করেলা আলু। আর এইটা দেখুন সিদ্ধ হয়েছে নাকি দেখে নিয়েছে কুচুনে টিপি। তারপরে ভালো করে পানি অল্প দিবেন, অল্পতেই হয়ে যাবে সিদ্ধ। একটু একটু করে অল্প দেবেন, পানি যখন শুকিয়ে আসবে তখন অল্প দেবেন, ঢেকে দেবেন। ঢাকার পর খুলবেন, তারপরে দেখবেন সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তারপরে সিদ্ধ হওয়ার পর একবার যেটা কষা কষা, আমরা কষা কষা খাবো, তার জন্য ঝোল রাখবো না বলি কষা কষা করি। ঝোলটা রাখবো না, ঝোলটা মেরে দেবো। তো তারপরে গোশ কমপ্লিট হয়ে যাবে। আর এইখানটা লেড়ে নিচ্ছে ভালো করেই, তো দেখতেই পাচ্ছেন। আর যেটা পানি দিয়েছে গোশটা প্রপারভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে সব তৈরি হয়ে গেছে। এইখানটা আছে ঘন ডাল, আর এখানটা করেলা আলু। এদিকে ঘন ডাল লাড়ছে, দেখছেন তো, ঘন মসুরির ডাল। আর ওই দিক মুরগির গোশ, করেলা আলু। তো এখানটাই ছিল ভিডিওটা। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।